এ নাও জাহিদ, চাউমিনটা খেয়ে নাও। আরে উষা, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? এভাবে খাচ্ছ কেন? ঠিক করে আস্তে আস্তে খাও, তা না হলে তো খাবার তোমার গলায় বেঁধে যাবে। সাহেব, কথা হচ্ছে। লজ্জা করে না তোর? তুই একজন সামান্য কাজের মেয়ে হয়ে আমাদের সমান হতে যাচ্ছিস? এই, তোর সাহস কিভাবে হয় তোর স্যারের হাতে খাবার কিনে নিয়ে খাওয়ার? না না ম্যাম, আমি কোনো সমান হতে চাচ্ছি না। স্যার, আমার কথা তো শুনুন। স্যারের সাথে কি কথা বলবি? হ্যাঁ, তো যা বলো তুই আমার সাথে বল। তোকে থাকতে দিয়েছি, এখানে কাজে রেখেছি এই দিন দেখার জন্য? না না ম্যাডাম, আমি আপনার সাহায্য কখনোই ভুলবো না। কিন্তু স্যার, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো, কি কথা বলবে? না, তোমার এর কোনো কথা শোনার প্রয়োজন নেই। আমি এর কোনো অজুহাত কৈফিয়ত শুনতে চাই না। আমাদের বেঁচে থাকা খাবার খেতে তো পেট ভরে না, সেজন্য তো আমাদের মুখের খাবার ছিনিয়ে নিয়ে খাচ্ছে। এই, তোর সামর্থ্য আছে এরকম খাবার খাওয়ার? না না স্যার, এই সব কিছু মিথ্যে। আমি আপনাদের সমান হতে চাই না। আমি আপনার জীবন বাঁচানোর জন্য অনেক কষ্ট করে এটা খেয়েছি। এসব কি কথা বলছো উষা? আমার সাথে এমনটা কে করবে? আরে জাহিদ, নাটক করছে। এই পেটুক কোথাকার, তুই এখান থেকে এখনই বেরিয়ে যা। আর 1 মিনিট এখানে থাকবি না, এখান থেকে বেরিয়ে যা। দাও, থামো আপু। সত্যিটা আসলে কি সেটা না বলে উষা এখান থেকে কোথাও যাবে না। উষা, সত্যিটা বলো তো, আসলে কি হয়েছে? আসলে স্যার, আপনি যখন ওয়াশরুমে গিয়েছিলেন তখন হ্যালো, কি হয়েছে? বারবার ফোন করে বিরক্ত করছো? আরে বিরক্ত তো আমি হয়ে যাচ্ছি। আর কতদিন আমাকে ওয়েট করতে হবে? আরে তুমি টেনশন করো না, তোমার আর আমার মধ্যে শুধু এক প্লেট নুডলসের দূরত্ব রয়েছে। আমার কাছে একটা নেশার ওষুধ আছে, এটা আমি আমার স্বামীকে খাওয়াবো। আর এই ওষুধটা খেলেও কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে যাবে। আর যখনই ও বেহুশ হয়ে যাবে, তখন আমি ওর ফিঙ্গারপ্রিন্ট সম্পত্তি দলিলে নিয়ে নেব। শুধু একবার এই সমস্ত প্রপার্টি আমার নামে চলে আসুক, তখন আমি আর তুমি দুজনে মিলে এই দেশ ছেড়ে অনেক দূরে চলে যাব। তখন আর আমাদের কেউ ধরতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এখন আমি রাখি। জাহিদ, এবার তুমি দেখো কিভাবে তুমি 1 মিনিটের মধ্যে রাস্তায় গিয়ে দাঁড়াও। হাই আল্লাহ, স্যার যদি একবার এই লুডুস খেয়ে ফেলেন তাহলে তো বড় অনর্থ হয়ে যাবে। এটা কোনোভাবেই স্যারকে খেতে দেওয়া যাবে না। যেভাবে হোক এটা আটকাতে হবে, কারণ স্যারের উপর আমার অনেক কৃতজ্ঞতা রয়েছে। আমার জীবন বাজি রেখে হলেও স্যারকে বাঁচাতে হবে। না না জাহিদ, তুমি এই 2 দিন আসা কাজের মেয়ের কথায় আমাকে সন্দেহ করছো? তোমার নিজের বইয়ের উপর বিশ্বাস ভরসা নেই? আমি এটা করতে পারি, তুমি বলো। না না স্যার, আমি মিথ্যা বলছি না স্যার। স্যার, স্যার, আপনার অনেক অনেক শুক্রিয়া। আপনি ঠিক সময় মতো আমার বোনকে ডাক্তার দেখিয়েছেন। ভাইয়া তুমি এইখানে? স্যার, ম্যাডাম কোথায় গেল? আমার সামনে ওই ধোঁকাবাজ মহিলার নাম আর নেবে না। আমি ওকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি। আর উষা, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো, কারণ তুমি তোমার জীবন বাজি রেখে আমার জীবন বাঁচিয়েছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। না না স্যার, এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমি আপনার নুন খেয়েছি, আপনার জীবন বাঁচানো আমার ফরজ। এখন আমি আমার বোনকে বাড়িতে নিয়ে যেতে চাই। চলো বোন, আমরা বাড়িতে যাই।